হালকা রিভার্ব দিবেন, সাউন্ড সব ছেড়ে দিবেন। যে সামনে আগে আসে, অল্প সময় একটু কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? ক্লাসের নিয়তে, ক্লাসের নেয় একটু কথা শুনবেন, যেহেতু ঢাকা থেকে এসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে কিছু যদি বলে না যাওয়া যায়, হক না আদায় করে যাওয়া যায়, তাহলে তো বিপদ আছে, ঠিক কিনা? এই জন্য আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? ইন্নাল হামদুলিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকুদরাতিহি والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العظيم সকলে আমার সাথে উচ্চ আওয়াজ তুলে জবান খুলে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري الله أكبر ولله الحمد ولله بسم الله الرحمن ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدقت يا ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুনম্মর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা মুনম্মর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা মুনম্মর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা বলেন মুনম্মর কাদেরে প্রাণমর কাদেরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली ala وعلى آل سيدنا আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে না আপা বলেন না কষ্ট হয় না কষ্ট কেন হবে কারণ দুরূদ হচ্ছে মুমিনদের হৃদয়ের খোরাক ঠিক না একজন বিজ্ঞানী জ্যাক বি কস্টা আমি সায়েন্স জার্নালে ওনার একটা কলাম পড়েছিলাম একটা আর্টিকেল পড়েছিলাম ওনার থিওরির নাম হচ্ছে কস্টা থিওরি ওনার নাম হচ্ছে জ্যাক বি কস্টা নামটা মুখস্থ করেন কি জ্যাক বি কস্টা ওনার থিওরির নাম হচ্ছে কস্টা থিওরি উনি একজন মেরিন বিজ্ঞানী সামুদ্রিক বিজ্ঞানী উনি তো উনি চিন্তা করলেন যে গ্লাসের ভিতরে যদি 5 টাকার ট্যাংয়ের প্যাকেট আছে না ট্যাং যদি কেচি দিয়ে কেটে ট্যাংটা ছেড়ে দেয় তাহলে পানির কালারটা কমলা কালার হয়ে যায় ঠিক কিনা আবার যদি ব্লু ছেড়ে দেন তাহলে ব্লু কালার হয়ে যাবে লাল ছেড়ে দিলে লাল কালার হয়ে যাবে তিনি চিন্তিত হলেন যে সমুদ্রের ভিতরে লোনা পানি আর মিষ্টি পানি একই সমুদ্রের মাঝে বসবাস করছে তিনি চিন্তা করলেন যে একই সমুদ্রের মাঝে বসবাস করছে তারা উত্তাল তরঙ্গমালা তৈরি হচ্ছে একে অপরের সাথে ঢেউ খেলছে কিন্তু কোনো পানির সাথে মিশতেছে না আল্লাহু আকবার কোনো পানির সাথে মিশে না ঢেউ দিচ্ছে কিন্তু কি করে না মিশে না তিনি আশ্চর্যান্বিত হলেন যে কি কারণে এটা হচ্ছে তিনি এটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন একজন মুসলিম প্র্যাকটিসিং মুসলিম তার সাথে দেখা হলো বলল ভাই এই অবস্থা আমি সমুদ্র নিয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে লবণ পানি মিষ্টি পানি এরপরে
বিভিন্ন সাগরের কখনো পানির কালার হয় নীল, আবার কখনো হয় সাদা, লোনা পানি মিশে না, এটার কারণটা কি? তখন এই মুসলিম বললেন, শোনো, এটা তুমি যতই গবেষণা করো না কেন তুমি সমাধানে যেতে পারবে না, কারণ এর সমাধান ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলামরে শোনো শোনো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা বলছেন, আমি প্রবাহমান, আমি আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে প্রবাহিত করি, একটা অপরের সাথে মিশে না। আল্লাহু আকবার। আমি দুই জায়গা থেকে প্রবাহিত করি পানি, কিন্তু একটা অপরের সাথে মিশে না। কেন? আল্লাহর হাবিব হাদিস চলেছেন, তিনি বলেন, সমুদ্রের মাঝে ওই যে উত্তাল তরঙ্গমালা হচ্ছে, মিষ্টি পানি আর লোনা পানি, এই প্রতিটি স্তরে স্তরে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যখনই লোনা পানি উত্তাল তরঙ্গমালা যখন মিষ্টি পানির উপরে পড়ে, ৭০,০০০ ফেরেশতারা টেনে ধরে। সুবহানাল্লাহ। আবার যখন লবণ পানি, মিষ্টি পানি যখন উত্তাল তরঙ্গমালা যখন মিষ্টি পানির উপর, লবণ পানির উপরে পড়তে যায়, ৭০,০০০ ফেরেশতারা টেনে ধরে, যার ফলশ্রুতিতে ঢেউ খেলে কিন্তু একটা অপরের সাথে মিশে না। সুবহানাল্লাহ। তিনি বললেন, ভাই রে, আমি আর কাল বিলম্ব করতে চাই না, আমি আর দেরি করতে চাই না, যেই সমাধান কোরআনেই পাওয়া যায়, আমি ওই কোরআনের মালিকের কাছে ফিরতে চাই। সুবহানাল্লাহ। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও আল্লাহর হাবিবের রওজার কিনারায়। তাকে নেওয়া হলো রওজার কিনারায়। রওজার কিনারায় গিয়ে আল্লাহর হাবিবের কদমের পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম বুঝে ফেলছি, আমি আপনার কদমে দাঁড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, কথা বলে ঠিক না? আমরা বাপদাদার সূত্রে মুসলমান, কিন্তু মূলত ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যটা যে কি, এটা আমরা অতটা অনুভব করতে পারি না যতটা বিধর্মীরা অনুভব করে মুসলমান হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাই রাসূলুল্লাহ দুরুদের প্রেম আছে না নাই আমাদের অন্তরে? বলেন, আছে না নাই? আবার একটু দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, উড়ে যাও রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু দিলটাকে নরম করে, জীবনের শেষ মাহফিল মনে করে, এই রাত্রটাকে জীবনের শেষ রাত্র মনে করে, চক্ষু দুইটা বন্ধ করে, রবের দিকে মোতাবজ্জহ হয়ে, গুনার কথা স্মরণ করে, একটু মহাব্বত জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে আসবো না আর ফিরে কভু আসবো না আর ফিরে কভু নয়ন বাড়ি ছড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে ঠিক কিনা বলেন হৃদয় থেকে বলেন ঠিক কিনা চলে যেতে হবে কেউ থাকতে পারবে না পৃথিবী একটা ধোঁকা আমরা বুঝতেছি না আমাকে ঢাকা থেকে নিয়ে এসছে আমার প্রিয় কলিজার টুকরা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি মুসাফির মানুষ আমরা এসে বলে যাই আর আপনারা কষ্ট করে শুনেন কিন্তু সকাল হলে দেখা যায় কে কতটুকু আমল করছে কথা বলেন ঠিক না শুধু শুনি কিন্তু আমল করি পৃথিবী একটা ধোঁকা নিঃসন্দেহে ধোঁকা বিশ্বাস করেন একটা ধোঁকা পৃথিবী গতকালকে আমাদের মাহফিল ছিল কুমিল্লা ব্রাহ্মণপাড়া আমার বাসা যেহেতু যাত্রাবাড়ি আমি বললাম হাতে সময় আছে একটু এলিফ্যান্ট রোডে কাজ আছে কাজটা সাইডে আস্তে আস্তে যাই আমার ড্রাইভার আমার সফর সঙ্গী আমরা বের হলাম এলিফ্যান্ট রোডে কাজ সারলাম যখন চাংখারপোল দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠলাম ওঠার পরে দেখলাম যে জ্যাম পড়ে গেছে হিউজ জ্যাম খুব বিরক্ত লাগলো আমি গাড়ি থেকে বের হয়ে একটু সামনে আগালাম আগায় দেখি যে মানুষ জড়ো হয়ে আছে কাছে আগায় দেখি একটা সিএনজি ড্রাইভার একটা সিএনজি এবং একটা হাইয়েস সংঘর্ষ হয়ে জায়গায় সিএনজি ড্রাইভারটা মারা গেছে মারা তো গেছে পিছনে যত গাড়ি আছে সব গাড়ির যাত্রীরা এবং ড্রাইভাররা বলতেছে মারা গেছে তাতে কি হয়েছে লাশ সরাইতে বলেন গাড়ি সরাইতে বলেন আমাদের হাতে সময় নেই আমাদের তো যেতে হবে আমার কলিজা একটা মোচড় দিল দুনিয়া দুনিয়া কাকে বলে একটা মানুষ মারা গেছে কিন্তু আমাদের হাতে সময় নাই মারা গেছে তাতে কি লাশ সরাও গাড়ি ভেঙে গেছে তাতে কি গাড়ি সরাও শত শত গাড়ি দাঁড়ায় আছে আমাদের যেতে হবে সবাই ব্যস্ত সবার যেতে হবে কিন্তু যে লোকটা মারা গেল তার জন্য আমাদের অনুগ্রহ দয়া হলো না এই তো দুনিয়া দুনিয়া নিয়ে এত এত তামাশা এত অস্থিরতা
কিন্তু বিশ্বাস করেন যে স্ত্রীকে ছাড়া আপনার আমার জীবন কাটে না, পাগল করা হয়ে যায়। ওই স্ত্রীর পাশের জায়গাটাও খালি থাকবে না আপনি মরার পরে, ঠিক কিনা বলেন? দুনিয়া একটা ধোঁকা। আপনি মনে করেন আমি তো খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, আমাকে ছাড়া কিছুই হবে না। দূর মিয়া, আপনাকে ছাড়া কিছুই হবে না আপনি মনে করছেন, কিন্তু আপনাকে ছাড়া সব চলবে। পৃথিবী তার গতিতেই চলতেছে, ঠিক কিনা বলেন? পৃথিবী আপনার আমার কপালে লাথি মেরে কবরে ঢুকাই দিতেছে, বুঝতেছি না আমরা। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি 3 দিন ধরে না খাওয়া। কয়দিন বলেন না, কয়দিন? 3 দিন ধরে না খাওয়া। তিনি সিয়াম পালন করতেছিলেন। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি কপালে জুটছে। আল্লাহর হাবিব সফর থেকে এসে দেখলেন যে সাইয়েদনা ওমর খুব ক্ষুধার্ত, চোখে তিনি খেজুর খাচ্ছে। আল্লাহর হাবিব তার দিকে তাকায় বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম। আমি রাসূল বললাম, ওমর এই যে 2 টুকরা খেজুর খাচ্ছ আর পানি খাচ্ছ, এটার হিসাবও হাসরের ময়দানে হবে। সুবহানাল্লাহ। আপনার থেকে কিছুই দূরে না। একটু রিয়ালাইজ করেন, আমার খুব খারাপ লাগে এগুলো ভাবলে। আমি নিজেকে প্লে করতেছি না, মানুষ এজ এ ম্যান হিসাবে, যে রাসূল এত কষ্ট করলো আমাদের জন্য, হাসরের ময়দানে কোনোভাবে যদি রাসূল বলে একটু দাঁড়া, একটু দাঁড়া, দাঁড়াইলাম। হুজুর বলল যে তোদের জন্য তো কত রক্ত ঝরালাম, উহুদের ময়দানে, তায়েফে কত রক্ত ঝরাইছে, পেটের সাথে 2টা পাথর বাইধা রাখছে ক্ষুধার যন্ত্রণায়। আমার সাহাবীরা জীবন দিয়েছে, আহলে বায়ত শহীদ হয়েছে। আমি রাসূল একটু দেখতে চাই কি আমল নামা নিয়ে আইছে, একটু আমাকে দেখা। সেদিন আমল নামায় দেখবে যে 30 বছরের জিন্দেগি সিগারেটে ভরা, 40 বছরের জিন্দেগি গাঁজায় ভরা, 80 বছরের জিন্দেগি গীবত, মানুষের পরনিন্দায় ভরা, 60 বছরের জিন্দেগি মানুষের আইল ঠেলছে, 50 বছরের জিন্দেগি স্ত্রী মেয়েকে পর্দা করায় নাই। আল্লাহর হাবিব সেদিন লজ্জা পাবে, বলবে এত নেমো খারাম কেমনে হইলি, এত নেমো খারাম কেমনে হইলি, তোদের জন্য এত কষ্ট করলাম আর তোরা বিনিময় কি দিলি এটা আমাকে। বরং রাসূল, আমরা লজ্জা পাবো না, হুজুর বলবে যে আল্লাহর সামনে আমি কেমন করে আমল নামা নিয়ে দাঁড়াবো। আমার উম্মতকে এত সম্মান আল্লাহ দিয়েছে, এই উম্মতের চেহারা আমি কিভাবে আল্লাহকে দেখাবো। সম্মানিত সুধী, এ কারণে জীবন গুছাতে হবে। শুধু ওয়াজ নসিহত চলছে, ঢাকা থেকে আসলাম পকেট ভরে টাকা নিয়ে গেলাম, আরে আমি কি শিখলাম, কি শিখাইলাম, আপনি কি শিখলেন, কি আমল করলেন, এটার ভিতরেই সফলতা, ঠিক কিনা বলেন? জীবনকে পরিবর্তন করেন, জীবনকে পরিবর্তন করেন। এই জীবন একটা ঠুনকো। হযরতে ফখরুদ্দিন রাজি তিনি বলেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন, তুমি তোমার জীবনটাকে তাড়াতাড়ি সামলাও, না হলে সময় কিন্তু তরবারির ন্যায় তোমার জীবনটাকে কেটে টুকরো টুকরো করে দিবে, তোমার আখিরাতকে মিসিং করে দিবে। আর তুমি যদি সচেতন হও, তাহলে তোমার জীবন নামক তরবারি দিয়া সময়কে টুকরো টুকরো করবে। সকালটা আমার কাজের জন্য, দুপুরটা আমার সালাতের জন্য, বিকেলটা আমার ঘুমের জন্য, সন্ধ্যাটা আমার জিকিরের জন্য। তোমার জীবন নামক তরবারি দিয়া যখন সময়টাকে কেটে টুকরো টুকরো করবে, তখন তুমি সফল মানুষ হবে। সুবহানাল্লাহ। হযরতে ফখরুদ্দিন রাজি আরো একটি কথা বলে যে আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে দেখি সবাই ক্রয় বিক্রয় করছে। খুব দিলের কান লাগায় শুনবেন, আমি ওয়াজ করতে আসিনি, একটু রিয়ালাইজ করানোর জন্য এসেছি, একটু অনুভব করানোর জন্য এসেছি। বললেন, আমি যখন বাজারে গেলাম দেখলাম সবাই ক্রয় বিক্রয় করছে, কিন্তু একজন ব্যক্তি খুব পাগলের মতো হয়ে বলতেছে, ভাই তাড়াতাড়ি আসেন, আমার পণ্যটা কিনেন, ভাই আমারটা একটু কিনে নেন। তিনি বলেন, আমি যখন কাছে গেলাম, গিয়ে দেখি বেচারা বরফ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? বরফ।
তাহলে বরফ তো দ্রুতই বিক্রি করতে হবে, না হলে তো গইলা যাবে। তিনি চোখের পানি ফেলায় বলছেন, মানুষের জীবনটা বরফের ন্যায়। আরে যে জীবনকে মূল্যায়ন করতে পারেছে তারা হাসরের ময়দানে তার প্রতিদান পাবে। আর বরফের ন্যায় যার জীবনের সময়গুলো গলে গলে পড়ছে, সময়কে মূল্যায়ন করছে না, তাদের কপালে দুঃখ আছে। ঠিক কিনা বলেন? এই সময়কে মূল্যায়ন করতে হবে আমাদের। সম্মানিত শুধু আল্লাহ পাক আমাদের কবরের যাত্রীর সামান মুসাবার তৌফিক দান করুক, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ, বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। উক্ত মাহফিল স্থান হচ্ছে সাতটা পশ্চিম পাড়া হাটকোলা ঈদগাহ ময়দান। আলহামদুলিল্লাহ, এখানে সদরের দায়িত্ব পালন করছে হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উনি আছেন? আচ্ছা, আল্লাহ তাআলা ভালো রাখুক, পড়ি আমিন। এরপরে সহসভাপতি মৌলভী মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি উমরিহি, পড়েন আমিন। এরপরে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আগে কথা বলেছেন মুফতি মোহাম্মদ আজিজুল হাকিম আল খলিফা। আল্লাহ তাআলা ভাইজানের ইলমের ভিতরে বারাকা দান করুক, পড়ি আমিন। রব্বুল আলামিন তার ইবাদতকে আরো পরিপক্ক পরিচ্ছন্নতায় রূপান্তরিত করুক, পড়ি আমিন। সম্মানিত সুধী, এখানে আরো কথা বলেছেন হাফেজ কারি আমিনুল ইসলাম জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। অনেকেই কথা বলেছেন। সম্মানিত সুধী, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, সকলে আমার ইসলামিক সম্ভাষণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও প্রশ্ন করছি, সবাই কেমন আছেন? দিল থেকে বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সেই রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা। আমরা পড়ছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম শামসুল হিদায়াত বদরুদ দুজা নুরুল হুদা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদআতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সাকিয়ে কাউসার মদিনা আকতাজদা হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা, যাকে আল্লাহ কখনো মায়া করে ডেকেছেন ইয়াসিন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কখনো বলেছেন তহা, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথ্থির, কখনো বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, কখনো বলেছেন মাকামাম মাহমুদ। যেই নবী এমন নবী যিনি হা বলেছিলেন হালাল হয়ে গিয়েছিল, না বলেছেন হারাম হয়ে গিয়েছে, আঙুল দিয়ে ইশারা করেছে চারটা দ্বিখণ্ডিত হয়েছে, আলতো করে পা উঁচু করেছেন, ধুলো ধুলো ছাড়িয়ে ৭০,০০০ নূরের পর্দা সেট করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছে। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসি কম না বেশি? জবান উঁচু করে বলেন কম না বেশি? সেই নবীর শানে মুহাব্বতে দুরূদ পড়ছি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা
সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আমরা তাফসিরে ঢুকবো, একটু কথায় কথা চলে আসে। আমার নবী হচ্ছেন শারিয়া, ঠিক না? তিনি এত দামি নবী, তিনি যখন মেরাজে চলে গেলেন, বুখারীর বর্ণনা, মেরাজে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আমি যখন চতুর্থ আসমানে অবস্থান করলাম, তখন আমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। সুবহানাল্লাহ। কদ উতিয়া শাতরাল হুসনি, বিশ্বাস করো পৃথিবীর মানুষেরা, আল্লাহর কসম করে বলি, আমার মনে হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ নবী ইউসুফকে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার করে হাদিস টেনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গীরা তাকে প্রশ্ন করলেন, আম্মা জান, আমার নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ বেশি সুন্দর? আম্মা জান বললেন, ডেফিনেটলি আমার নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ। বলল, মিশরের নারীরা তো তাকে দেখে হাত কেটেছে, তো আমার নবীকে দেখে তো কেউ হাত কাটলো না। দুইটা চোখে সুন্দর চেহারায়, দুইটা চোখে পানি টলটল করছে। তিনি বলছেন, আল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। শোনো, তারা তো দেখে হাত কেটেছে, ওই নারীরাই, মিশরের নারীরা যদি আমার হুজুরকে দেখতো, নবীজির নূরের বদনটা দেখতো, তারা হাত নয় কলিজা কেটে টুকরা টুকরা করতো। সুবহানাল্লাহ। আর শোনো, তারা তো নবী ইউসুফকে দেখে হাত কেটেছে কিন্তু ঈমান আনে নাই। আর আমার রাসূলকে দেখেছে যারা, ঈমান আনায়ন করার পরে তারা হাত নয় কল্লা কেটেছে। ঠিক কিনা বলে? নবীর প্রেমে মাতোয়ারা হয়ে খাব্বাব, খুবাইব এরা কত ত্যাগ তিতিক্ষা করেছে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগে শুনেন, আমার নবী কত দামি নবী। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজিতে হাদিস টেনেছেন, পৃথিবীর মানুষেরা শোনো, হুনাইনের যুদ্ধে যখন আল্লাহর হাবিবের সাহাবী সায়েবা ইবনে ওসমান, হুনাইনের যুদ্ধে তিনি ছিল একজন কাট্টা কাফের। হুনাইনের যুদ্ধে তিনি চিন্তা করলেন যে আমি মুসলমানদের কল্লা তো ফালাবই, কিন্তু মুহাম্মাদের কল্লা না ফালায় আমি বাড়ি যাব না। নাউজুবিল্লাহ। তিনি অসংখ্য মুসলমানদের গর্দান কাটলেন, এরপরে দুই হাতে নাঙা তরবারি নিয়ে অগ্রসর হলেন, সামনে আগালেন, এ কারণে যে নবীজির কল্লা ফালায় দেবে। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সায়েবা ইবনে ওসমান দাঁড়ালেন, তার নিজেরই বর্ণনা, তিনি বলেন, আমি যখন আল্লাহর হাবিবের নূরের বদনের দিকে তাকালাম, আমার শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, যেটা কেমন মানুষ, আল্লাহু আকবার। জীবনে কত সুন্দর মানুষ দেখেছি, কত সুন্দর মানুষের গল্প শুনেছি, এটা কেমন সুন্দর মানুষ। মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ জমিনে নেমে আমার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চেহারা কোনদিন মিথ্যা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্য নবী, কারণ এই চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। অতএব আপনার নূরের হাতের সাথে আমার হাতটা লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমার নবী হচ্ছেন আজমতওয়ালা নবী, ঠিক কিনা বলেন? সে নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? মুহাব্বতে আরো একবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে কথা শোনাতে চাই। কোরআনুল কারীমে সূরা আছে কতগুলা? 114টা। সবাই বলেন কত? 114টা। আমি শুনি নাই, জোরে বলেন কত? 114টা। 114টি সূরা আছে। আমরা কথা শুনবো 114টি সূরার মাঝে অনন্য সূরা প্রথম দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা। পড়ি আলহামদুলিল্লাহ। এই সূরাটার সাথে আমরা অনেকেই পরিচিত, ঠিক কি না? ঠিক। এই সূরার 207 নম্বর আয়াত নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন তো? আমিও বেশি সময় পার করব না, যেহেতু আমাদের দূরের পথ, ঢাকায় ফিরতে হবে। অল্প সময় আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তবে শর্ত হলো দুটি জিনিস আমাকে ভিক্ষা দিবেন আপনারা। আমি মুসাফির মানুষ, আমাকে ভিক্ষা দিবেন। এক, আমাকে একটু সময় দিবেন। দুই, আমার কথায় একটু মনোযোগী হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকালকের ফজরের নামাজ নসিবে নাও থাকতে পারে। আরে কার জন্য জানি মসজিদের কোণারে মুদ্দারের খাটটা অপেক্ষাও করতে পারে, ঠিক কিনা বলেন? অতএব আপনি যদি বয়ানটাকে জীবনের শেষ বয়ান মনে করে শুনেন, আর রাতে যদি মরণ হয়ে যায়, এটা নাজাতের জারিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে মনোযোগ। প্রথমে আমরা আয়াতটি তেলাওয়াত করব, এরপরে সাবাবুন নুজুলটা শুনবো। শিক্ষামূলক কথা শুনে আমরা বাড়ি ফিরতে চাই ইনশাআল্লাহ। আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সকলেই মনোযোগ দিবেন। আশা করি আপনারা ক্লান্ত হন নাই। ক্লান্ত হয়েছেন? কারা কারা ক্লান্ত হয়েছেন হাত দেখি তো। মাশাআল্লাহ, একজন একটু বুঝতে পারে না, এই কারণে হাত তুলছিল। কারা কারা ক্লান্ত হন না একটু হাত দেখি। দুহাত দেখান, দুহাত একদম, দুহাত টান টান করে দেখান, একদম টান টান করেন। হাত নামা, আবার হাত তুলেন, আবার হাত নামা। আমরা 3টি তাকবীর দিয়ে সরাসরি কোরআনের তাফসিরে ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আল্লাহ কোরআনে বলছেন অরব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে কার নামে? বলেন কার নামে? কিন্তু আমরা দুনিয়াতে নেতা খাতার নামে, পাক নাই, পবিত্র নাই, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, এদের জন্য তাকবীর দেই, ঠিক কিনা? কিন্তু তাকবীর হবে কার জন্য? আল্লাহর জন্য। একটু পরীক্ষা হবে যে এই ঈদগার ময়দানে যারা বসে আছে এদের ইমানের পাওয়ার কেমন। আমি একটু ঢাকা থেকে যেহেতু এসছি, একটু টেস্ট করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম তাকবীর দিব, মাঠের আশেপাশে শয়তান থাকলে পালাবে, ঠিক না? দ্বিতীয় তাকবীরে যাতে করে যারা দোকানে, পাটে, আড্ডায়, মোবাইলে যারা মাতোয়ারা হয়ে আছে
তারা যেন ওই তাকবীর শুনে দুই আঙ্গুলের টিপায় সুকটান ফালায়া, চায়ের আড্ডা ফালায়া, মোবাইল ফালায়া যেন দৌড়ে চলে আসে, ঠিক কিনা? আর তৃতীয় তাকবীর দিলে পরে ইমানদারদের ইমান তেজোদ্দীপ্ত হবে, বাতিলদের অন্তর প্রকম্পিত হবে, ঠিক কিনা বলেন? তাহলে দুহাত তুলে তাকবীর দিবেন, দিবেন ইনশাআল্লাহ। একটু রেডি হন। রেডি তো? হুজুর দেখবেন যে এদের ইমানি পাওয়ার কেমন, আমরা তাকবীরে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। নারে তাকবীর। যত মানুষ হইছে তত তাকবীর কিন্তু হয় নাই, আপনি যাই বলেন। অতএব আশা করি দ্বিতীয়বার আমরা ভালো পারফরমেন্স করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, শেষ ভালো যার সব ভালো। আর এইবার এমন তাকবীর দিবেন যারা চিপায় চাপায় দাঁড়ায় আছে সব যেন দৌড়ে চলে আসে, যে মাঠে হইলটা কি, ঠিক না? একদম সব শক্তি গলার মাঝ বরাবর এনে কোরআন সুন্নাহর আলো, হাত নামান। মাশাআল্লাহ, এখন বোঝা যায় মাঠে লোকজন আছে। এখন একটু মোটামুটি গরম হয়েছে না শরীর, কি বলেন? এখন আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষকে আল্লাহ মুখাতেব করেছেন সরাসরি, রাসূলকে মেনশন করে মানুষকে আল্লাহ মুখাতেব করেছেন। অমিনান নাস মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে এমন মানুষ আছে, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল। কিন্তু মনে রেখো, দুনিয়াতে এমন মানুষ আছে যারা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল না, যারা একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ। কি আছে না এমন মানুষ? আছে। দেখবেন দুনিয়ার অত রং তামাশা নিয়ে তার অত মাথা ব্যথা নেই, পদ পজিশন নিয়ে অত মাথা ব্যথা নাই। শুধু মানুষের কল্যাণে, সমাজ বিনির্মাণে, এলাকা বিনির্মাণে, জাতি বিনির্মাণে, মানুষ বিনির্মাণে নিজেকে বিলীন করে দেয়। অত পদ পজিশন নিয়ে অত মাথা ব্যথা নাই, অত চাকচিক্য জীবন নিয়ে অত মাথা ব্যথা নাই। আরে আমরা ছোট্ট সময় দেখেছি আমাদের দাদাদেরকে, আমাদের বাপ চাচাদেরকে দেখেছি যে ফজরের আজান দিলে গ্রামের যারা মানুষ তারা ফজরের আজান দেওয়ার আগেই নাঙল কাঁধে নিয়ে এরপরে হাল চাষ করাতে বের হয়ে যেত আল্লাহর জিকির করতে করতে, ঠিক কিনা বলেন? আপনাদের এই অঞ্চলে এমন হয়েছে? নাঙল নিয়ে, গরু নিয়ে ফজরের আজানে আগেই বের হয়ে গেছে চাষাবাদ করার জন্য, আর ঘরের পাশ দিয়ে গেলে টের পাওয়া যায় তো তার জিকিরের শব্দে, ঠিক কিনা বলেন? আর এখন মানুষ এত আধুনিক হয়েছে, বাচ্চারা ঘুম থেকে উঠে যখন মনে চায় তখন, আবার আদর করে আর ঘুম পাড়ায় রাখে যে এই তাড়াতাড়ি উঠানো যাবে না, তাহলে ওর ঘুমের ডিস্টার্ব হবে। আর আমাদের সেই সোনালী যে দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমরা দেখতাম আমাদের দাদাদেরকে, চাচাদেরকে যে নাঙল কাঁধে নিয়ে কত মধুর দুরূদ পড়তো আর জিকির করতে করতে চাষাবাদ করতে চলে যেত, ঠিক কিনা বলেন? গ্রামে অলিতে গলিতে এমন জিকির দিত, ফজরে মানুষ ঘুমাইতে পারতো না, উইঠা মসজিদে নামাজ পড়তে আসা লাগতো, ঠিক কিনা বলেন? মহিলারা বলতো যে ওই যে চাচায় যাইতেছে ঘরের পিছন দিয়ে, জিকিরের ঠেলায় মানুষ ঘুমাইতে পারতো না। সে দিনগুলো কোথায়? এখন মানুষ শুধু দুনিয়ার পিছনে ছুটতেছে। আল্লাহ বলছেন দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, নারী, বাড়ি, গাড়ি, সম্পদ, পদ, পজিশন, প্রভাব প্রতিপত্তি আভিজাত্যের পাগল। কিন্তু এক শ্রেণীর গোলাম আছে, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ এবং আমি আমার রাসূলুল্লাহকে পাওয়ার জন্যই পাগল। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া নিয়ে অত মাথা ব্যথা নাই। এই আয়াতের একটা সাবাবুল নুজুল আপনাদেরকে শোনাই। আয়াতটা কখন নাজিল হলো, খুব দিল লাগায় শুনবেন কথাটা।
আয়াতটা কখন নাজিল হলো? আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ উমদাতুল কারি শারহুস সহিহুল বুখারীতে টেনেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী নাম হচ্ছে সুয়াইব রুমি। কি নাম? হযরত সুয়াইব রুমি। নামটা মনে রাখা যাবে না? কি বলছি বলেন তো? হযরত সুয়াইব রুমি একজন আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনে তার উপরে যখন নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছিল, নবীকে যখন কষ্ট দেওয়া হচ্ছিল, তখন নবীজি আমার তিনি বললেন যে আরে এই পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে, অতএব মনে হচ্ছে পরিস্থিতি দেখে এই মক্কা নগরীতে বেশি দিন থাকতে পারবো। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে আল্লাহ পাকের কি নিজাম, সময়ের ব্যবধানে নবীজি মিটিং ডাকলেন, হাতিমে কাবায় মিটিং ডাকলেন যে কাফেরেরা যেইভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে মনে হচ্ছে যে মক্কায় বেশি দিন থাকতে পারবো না, এই মক্কা নগরী ছেড়ে আমার মনে হয় হিজরত করা লাগতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা কান খাড়া করেন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাহাবীদেরকে নিয়ে মিটিং এ বসলেন, ডান পাশে সুয়াইব রুমি বসা, আর বাম পাশে ওসমান আলী আবু বকররা বসা। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, যেই পরিস্থিতি তৈরি হয়েছে আমার মনে হয় থাকতে পারবো না, অতএব আমার যদি চলে যাওয়া লাগে আমি চলে যাব, তোমরা একে একে চলে যাবে, সবাই তোমরা এখান থেকে চলে যাবে। তবে হাত ধরছে সুয়াইব রুমি, হাতটা ধরে বলছে আমরা সবাই চলে যাব, শুধু সুয়াইব রুমি যাবে না, সে থাকবে। আল্লাহু আকবার। সুয়াইব রুমি একদম জায়গায় লক হয়ে গেছে যে সবাই চলে যাবে, হুজুর নিজেও চলে যাবে, সাহাবীরা চলে যাবে, আর আমাকে হুজুর থাকতে বলবে। কিন্তু হুজুর নির্দেশ দিয়েছেন, এটাই চূড়ান্ত কথা, ঠিক কিনা? তিনি আর এক্সকিউজ প্লে করলেন না। আল্লাহর হাবিব বললেন, সুয়াইব রুমি শোনো শোনো, মন খারাপ করবে না, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম এখানে তুমি জীবন যাপন করবা, এখান থেকে নড়াচড়া করবা না। তবে আমি রাসূল যদি ইয়াসরিবে বসে তোমাকে ইশারা দেই, তুমি আমার ইশারা ছাড়া ইয়াসরিবের দিকে যাবে না। আল্লাহু আকবার। মদিনার দিকে যাবে না আমার ইশারা। যেমন কথা তেমন কাজ। আল্লাহর হাবিব চলে গেলেন, হিজরতের ঘটনা আপনারা জানেন। সাহাবীরা এক এক করে চলে গেলেন, থেকে গেলেন হযরতে সুয়াইব রুমি। আল্লাহু আকবার। বেচারা থেকে গেলেন, এখন বেচারারে খাইতে দেয় না, আঘাত করে কাফেরেরা, চলতে দেয় না, আঘাত করে, বাজারে উঠতে দেয় না, তাকে আঘাত করে, হাঁটতেছে পিছন থেকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত হয়ে যায়। যেখানেই যায় কাফেররা চতুর্মুখী আক্রমণ করে, শত কষ্ট দিলেও কিছু করার নাই, কারণ রাসূলের নির্দেশ এখানে থাকতেই হবে। ভাইরা আমার, বাবারা, দিলের কান লাগায়া শোনো, কারণ এই কথাগুলো শোনার পরে যদি হৃদয়ের কোণে যদি আল্লাহর হাবিবের জন্য যদি একটু মায়া তৈরি হয়ে যায়, কারণ আল্লাহর হাবিব বলছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে ব্যক্তি নিঃস্বার্থে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল হবে, আখিরাতে রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলে কান লাগায় শোনো, সুয়াইব রুমিকে চলতে দেয় না, ফিরতে দেয় না, চতুর্মুখী আক্রমণ। এক পর্যায়ে
স্ত্রী স্বামীর শরীরে মুছা দিয়া বলে, স্বামী, যেই পরিমাণে আপনার উপরে নির্যাতন কাফেররা চালাচ্ছে, আমি স্ত্রী আপনাকে হুকুম করলাম বাণিজ্যের জন্য একটু সফরে বের হন, তাতে করে আপনার মনটা ভালো থাকবে। সুবহানাল্লাহ। স্ত্রী কথা শুনে বললো, তাহলে আমি একটু সফরে বের হই। তিনি 15 দিনের সফরে বের হলেন। কয় দিনের? সবাই বলেন কয় দিনের? 15 দিনের সফরে বের হলেন। সফর করে বেশ ভালো লাগছে। সফর করে তিনি মক্কার প্রধান ফটক দিয়ে যখন তিনি ঢুকছেন, স্ত্রী ঘর থেকে পাগলের মতো স্বামীকে দেখে দৌড় দিয়ে চলে গেছে স্বামীর কাছে। স্ত্রীর চেহারাটা মলিন হয়ে আছে, স্ত্রীর চেহারাটা কালো হয়ে আছে। আমরা যারা সারা দেশ জুড়ে যারা কথা বলি, মুসাফির মানুষ, 3 দিন 4 দিন 5 দিন 10 দিনও সফরে থাকি। আরে 10 দিন পরে যদি ঘরে গিয়ে দেখি স্ত্রীর চেহারাটা কালো হয়ে আছে, মনটা কি খারাপ লাগবে না? খারাপ লাগবে না? যে 10 দিন পরে ঘরে ফিরলাম, তোমার চেহারাটা কালো হয়ে আছে, মনটা খারাপ, ঘটনা কি? সাহেব নবী বলল, কি হয়েছে তোমার চেহারাটা মলিন কেন? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী, ও স্বামী, আপনার আমার সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কোলজুড়ে একটা সন্তান দিয়েছেন, নাম হলো নবী, নাম রেখেছিল ফাতেমা। সুবহানাল্লাহ। একটা কন্যা সন্তান দিয়েছিল, নবীজি নিজেই নাম রেখেছে তার মেয়ের নামে ফাতেমা। সুবহানাল্লাহ। বলল, কি হয়েছে? ভাই ঘরে চলেন। ঘরে গিয়ে দেখে ফাতেমা তিনি পাগলের মতো বেহুশ হয়ে শুয়ে আছে। যখন বাবা আদর করে ডাক দিল, মা বলে ডাক দিল, মা গো, আমি আমার অল্প বয়সে আমার মাকে হারিয়েছি। যেদিন তুমি আমার কোল জুড়ে এসেছো, সেদিন থেকে আমি তোমাকে মা বলেই তো ডাকি। অতএব মা, তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো? বাবার কণ্ঠ মেয়ের কানে যাওয়ার পরেই মেয়ের ঘুম ভেঙে গেছে। উঠে বাবার গলাটাকে শক্ত করে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। ফাতেমা ঘুম থেকে উঠে বাবার গলাটা শক্ত করে জড়ায় ধরছে। এখন স্ত্রীকে বলল, কি হয়েছে? আমার মেয়ে এমন বেহুশ হয়ে পড়েছিল কেন? বলল, স্বামী, আপনি তো 15 দিন ছিলেন না। আপনার মেয়ে 15 দিনে 1 ফোঁটা দানা পানি খায় নাই, ঠিকভাবে গোসল করে নাই, আমার কথা শুনে না, শুধু কাঁদে আবার বেহুশ পড়ে, আবার হুশ ফিরে, আবার কাঁদে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। মেয়ের 2 গালে চুমু দিয়ে বলল, মেয়ে কি হয়েছে বাবাকে বলো। মেয়ে দেখেন দিলটাকে নরম করে দেয়। ইমাম ইবনে কাসির তিনি বলেন, মেয়েটার বয়স হলো মাত্র 7 বছর, কেউ কেউ বলছেন 5 বছর। আল্লাহু আকবার। মেয়েটা কি অনেক বড়? অনেক বড়? ছোট মেয়ে। বলল, মা কি হয়েছে? তুমি এমন করছো কেন? মায়ের কথা শোনো না, ঠিকভাবে খাও না, ঠিকভাবে ঘুমাও না, কি হয়েছে বলো? মেয়েটা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা, কেমন করে খাবো আর ঘুমাবো? বাবা, আপনি জানেন, যখন থেকে আমার বুঝ হয়েছে, আমি যখন আমার বান্ধবীদের সাথে খেলা করতে যেতাম, আমি আল্লাহর হাবিবের আনোয়ার চেহারা দেখে খেলতে যেতাম। সুবহানাল্লাহ। আমি যখন ঘরে ফিরতাম, খেলাধুলা শেষ হতো, আমি আল্লাহর হাবিবের নূরময় বদন, নূরের বদন, জান্নাতি হাসি দেখে আমি ঘরে প্রবেশ করতাম। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলল, বাবা, একদিন না, 2 দিন না, আজকে 2 বছরের বেশি হয়ে গেল। আল্লাহর হাবিবের আনোয়ারের চেহারাটা দেখি না। 2 বছরের বেশি হয়ে গেল, নবীজির আনোয়ার চেহারাটা দেখতে পাই না। বাবা, আমি আপনাকে সাফ সাফ বইলা দেই, আমি ফাতেমাকে যদি বাঁচাতে হয়, আমাকে যদি ভালো রাখতে হয়, আল্লাহর হাবিবের কদমে নিয়ে যান।
যে জীবনে নবীকে দেখবো না এমন জীবন ফাতেমা চায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে যদি বাঁচাতে হয় আল্লাহর হাবিবের কদমে নিয়ে যান। আর এদিকে রাসূল বলেছেন যে আমার ইশারা ছাড়া মদিনায় যাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ছোট্ট শিশুর কি প্রেম! এবার সোহাইব রুমি মেয়ের কপালে চুমু দিয়ে বলল, বাবা তুমি যার নাম স্মরণ করলা, এই সোহাইব রুমির অন্তরেও তো নবী প্রেমের একটা আগুন আছে। সোহাইব রুমির অন্তরেও তো একটা নবীর প্রেমের আগুন আছে। যার কথাটা বলে স্মরণ করাইয়া দিলা, আজকে কতগুলো বছর কতগুলো মাস হয়ে গেল, 2টি বছরের বেশি হয়ে গেল নবীর আনোয়ার চেহারা দেখি না। সোহাইব রুমি এমন আশেক ছিল নবীজির, আপনি কি জানেন? নবীজি যখন মক্কা নগরীতে হাঁটা চলা করতো, নবীজির কদমে কদমে ধুলোগুলো নিয়ে পকেটের ভিতরে ঢুকাইতো। এমন আশেক ছিল নবীজির। নবীজি যখন নিরালায় অন্তরালে কোনো আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতো, এই কদমের উপরে চুমু খাইতো আর বলতো, স্ত্রীকে গিয়া বলতো, স্ত্রী শোনো, রাসূলুল্লাহর কদমের ধুলি নিয়ে এসেছি, ঘরে যদি আতর লাগাতে যাও এই ধুলিগুলো ব্যবহার করো, এটা জান্নাতি মিশক আম্বর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন করে বুঝাবো বলেন? দিলটাকে নরম করে দাও বাবা। যে যতই আন্দোলনের কথা বলো, যে যতই রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা বলো, যে যত দলমতের কথা বলো, এই নিয়ে আমার কোনো কথা নাই। তবে অন্তরে যদি নবীর প্রেম না থাকে আর প্র্যাকটিক্যাল লাইফে যদি নবীর সুন্নাতের আমল না থাকে, কিয়ামতের ময়দানে মুসিবতে পড়বা, কেউই কিন্তু বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলে? সোহাইব রুমি আল্লাহর হাবিবের কদম মুবারকের ধুলা মুবারক তিনি পকেটে রাখতেন অলওয়েজ। তিনি এক বাণিজ্যে গেলেন, শামে যখন বাণিজ্যে গেলেন, শামের লোকেরা বলছে এটা কেমন গ্রাম, জীবনে এত পারফিউম দেখেছি, এত দামি পারফিউম কোথা থেকে আসে? সোহাইব রুমি হাজারো মানুষের ভিড়ে দাঁড়ায় বলল, এই শামের লোকেরা শোনো, এই পারফিউম হচ্ছে আল্লাহর হাবিবের নুরুমায় জাসাদ মুবারকের ধুলা মুবারকের এই সুগেরাম, এটি জান্নাতি সুগেরাম। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী নবীকে এসে বললেন, হুজুর আমি আপনার উপর একটু গোসা করেছি। জি বললেন, কেন? দেখেন হুজুরের সাথে সাহাবীদের কত বন্ধুসুলভ আচরণ ছিল। হুজুর বললেন, কেন আমার সাথে গোসা করছে? হুজুর আমার একটা মাত্র মেয়ে বিবাহ দিলাম, আপনি তো কিছুই উপহার দিলেন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। শামাইলে তিরমিজির হাদিস, বলল হুজুর আমার একটা মেয়ে বিবাহ দিলাম, আপনি কিছু উপহার দিলেন না। এখন আমি আসছি, আমার মেয়ে আপনারে পাঠাইছে, আমার মেয়ে আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনি কি হাদিয়া দিবেন দেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চেহারাটা লাল করে বললেন, তোমার নবী তো গরিব মানুষ। আল্লাহু আকবার। তোমার নবী তো গরিব নবী, তোমার রাসূল তো গরিব মানুষ, কি দিবে উপহার? পকেটে হাত দিলেন, দুইটা পকেটে নবীজি দুইটা পকেটে হাত ঢুকালেন, হাত দুইটা বের করে কিছুই পেল না। নবীজি একটু লজ্জা পেলেন। নবীজি বলল, তোমার রাসূল তো গরিব মানুষ, কি দিবে তোমাকে? যাও তোমার মেয়েকে গিয়ে বইলো আগামীকালকে আমি হাদিয়া দিব। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আগামীকালকে আগে আগে আমার হুজরায় চলে আসবা, সাথে সাথে একটা ছোট্ট বোতল নিয়ে আসবা, শিশি নিয়ে আসবা। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। বাবা যখন মেয়ের কাছে গেল, মেয়ে বলল, বাবা নবীর কাছে পাঠাইলাম, হুজুর কি দিছে আমার উপহার দেন। হুজুর কি কোনো উপহার দেয়নি আমারে? কি দিছে দেন আমারে? বলল, হুজুর ফিরাইয়া দিছে, আগামীকালকে উপহার দিবে। সুবহানাল্লাহ। তিনি ছোট্ট একটা শিশি, শিশি বুঝেন, বোতল বুঝেন, ছোট্ট একটা শিশি নিয়ে তিনি চলে গেলেন আল্লাহর হাবিবের হুজরার সামনে, গিয়ে দরজায় নক করলেন।
দরজায় নক করতে দেরি স্বয়ং রাসূলুল্লাহ নিজেই দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হেসে দিয়ে বললেন, তুমি এসেছো? বললেন, জি হুজুর। বলল, আসো আমার ঘরের ভিতরে আসো। আসার পরে নবীজি আমার তার দুই হাতের পাঞ্জাবিটা কাটালেন, কাটায় বললেন, তাবাসসুম এসে দিয়ে বললেন, তোমার নবী তো গরিব মানুষ, শিশিটা একটু পাতো। নবীজি এইভাবে করে কচলাতে শুরু করলেন হাত। নবীজির শরীর ঘামাতে শুরু করলো, আর কেন মুবারক দিয়ে ফোঁটা ফোঁটা ঘাম বের হচ্ছে। বললো, শিশিটা পাতো আর এই ঘামটাকে শিশির ভিতরে ঢুকাও। সুবহানাল্লাহ বলেন। নবী দুই হাত থেকে ঘাম বের করে শিশির ভিতরে ঢুকায় দিলেন, আর সাহাবীকে বলল, যাও তোমার মেয়েকে গিয়ে বলবা যে রাসূলের পক্ষ থেকে গরিব নবী তো কি দিবে, যে তোমার মেয়েকে বলবা যে রাসূলুল্লাহর পক্ষ থেকে ছোট্ট একটা হাত দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যখন চলে আসলেন মেয়ে তো অপেক্ষায়, আরে আমার বাবা রাসূলুল্লাহর কদম থেকে আমার জন্য হাদিয়া নিয়ে আসবে। যখন বাবা চলে আসলো মেয়ের কাছে, মেয়ে দৌড়ে গেছে, বাবা কি হাদিয়া দিয়েছেন হুজুর? তিনি তার পকেট থেকে হাদিয়াটা বের করে বলল, রাসূল তোমাকে এই যে শিশি মাখা, শিশিতে ভরা এই ঘাম মোবারক দিয়েছে, এটা তোমার জন্য হাদিয়া। রাসূল বলছেন, এটা ছাড়া সে কি দিবে, তার পকেটে তো কিছু নাই। মেয়ে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার, আমার মতো ধন্য আর কে আছে? আল্লাহর হাবিবের জাসাদ মুবারকের ঘাম মোবারক, এটা আমাকে জান্নাতের ঘ্রাণ পাওয়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, এর থেকে বড় উপহার আমার জীবনে আর দরকার নাই। যতদিন ওই ফ্যামিলির পাশ দিয়ে মানুষ চলাচল করেছে, ততদিন মানুষ আশ্চর্যান্বিত হয়েছে যে এত চমৎকার ঘ্রাণ কোথা থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে মেয়ের বাবা বলছে যে এটা আল্লাহর হাবিবের জাসাদ মোবারকের ঘাম মোবারক, আমি আতর বানায় আমার মেয়েকে রাসূল হাদিয়া দিয়েছেন, আর এই ঘ্রাণেই তোমরা মাতোয়ারা হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথে হাঁটতেন, তখন সোয়াইব রুমি তার কদমের ধুলোগুলো পকেটে রাখতেন, তার অনবরত শরীর থেকে জান্নাতি মিশক আম্বর বের হতো। সুবহানাল্লাহ। মেয়েটা যখন বলল, বাবা, ও বাবা, আমাকে যদি বাঁচাতে হয় রাসূল লাগবে, রাসূল বিহীন আমি খাবো না, আমি ঘুমাবো না, আমাকে যদি বাঁচাতে হয় রাসূলুল্লাহর কদমে নেওয়া লাগবে। আরে কি মুসিবতে পড়ছে বেচারা। আর রাসূল বলেছে, আমার ইশারা ছাড়া আসা যাবে না। চিন্তায় পড়ে গেছে। এশারের নামাজের পরে গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদেরকে শিখায়া যায় কোরআন সুন্নাহর আলোকে। এশারের নামাজের পরে তিনি নামাজের মুসাল্লায় বসলেন, যায় নামাজে, হাতে একটা তাসবিহ নিলেন। সুবহানাল্লাহ। কি নিলেন? কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হাতে তাসবিহ নিলেন, যায় নামাজের উপরে বসলেন। বসে তিনি চিন্তা করছেন, মেয়ে তো রাসূলুল্লাহর কাছে যেতে চায়, হুজুর তো আমাকে বলছে ইশারা ছাড়া যাওয়া যাবে না, কি করি আমি? তিনি হাতে তাসবিহ নিয়ে ইশারের নামাজের পরে নামাজের মুসাল্লায় বসেই রাসূলুল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মুরাকাবা করে তিনি দুরূদের আমল করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তিনি রাসূলুল্লাহর শানে দুরূদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, দুরূদ পড়তেছেন, পড়তে 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 যখন 201 বার দুরূদ টান, যখন 201 বারে দানা পড়ছে, তখনই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তিনি আর একটা দানাও সামনে আগাতে পারে নাই। তিনি দেয়ালের সাথে হেলান দিলেন। হঠাৎ করে তন্ডা এসে গেছে, ঘুম এসে গেছে। ঘুমের ঘরেই আমার রাসূল তাকে দিদার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। রাসূল মাথায় বসা দিয়ে বলছে যে, সোয়াইব রুমি শোনো, আমি রাসূল বললাম, তোমাকে নিষেধ করেছিলাম, বাবা আর মেয়ের প্রেম দেখে আমি রাসূল আর টিকতে পারলাম না, আমি হুকুম করলাম তুমি তোমার ফ্যামিলি নিয়ে মদিনায় চলে আসো। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আমল না এটি? জীবনে আপনার হতাশা আছে না নাই?
আমাদের জীবনে হতাশা আছে না নাই? মেয়ে কথা শোনেন, স্ত্রী কথা শোনেন, ছেলের চাকরি হয় না, মেয়েকে বিবাহ দিতে পারি না, সন্তান হয় না, চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা, দেশের সমস্যা, দশের সমস্যা, ব্যক্তি জীবনে সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, সামাজিক জীবনে সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। বিশ্বাস করেন, আমি বললাম আজকে এই কথাটা হৃদয় থেকে বললাম, এটি পরীক্ষিত আমল। আজকে হৃদয় থেকে বললাম, যখনই মুসিবতে পড়বেন, যখনই বিপদে পড়বেন, আপনি যদি নামাজের মুসাল্লায়, এশারের নামাজের পরে মুসাল্লায় বসে 201 বার দুরূদের আমল করেন, আপনি করবেন, অনবরত করতে থাকবেন, আপনার যত সমস্যা আছে, যত সমস্যা আছে, 201 বার দুরূদের আমল করে আপনি লম্বা একটা সিজদা দিবেন, সিজদা থেকে উঠে মোনাজাত ধরে আল্লাহর কাছে কাঁদবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনার জীবনে যত চা পাওয়া আছে, আল্লাহর হাবিবের তোফায়েলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি করা যাবে না? কয়শো কয়শো? সবাই বলেন কয়শো? কখন? এটা এশারের নামাজের পরে। যত সমস্যা থাকুক আপনি আমলটা করে আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার হতাশা, আপনার মুসিবত আল্লাহ দূর করে দিবেন। বলেন আমিন। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, সোয়েব রুমির সিদ্ধান্ত তো চলে আসছে নাকি, যে আল্লাহর হাবিব তাকে চাইতে বলছে। তিনি রাতের বেলা যখন তার তন্দ্রা ভেঙে গেল, সে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, স্ত্রীকে বলল, স্ত্রী শোনো, আর কাল বিলম্ব করো না, দ্রুত সামানগুলো গুছাও। বললো কেন? মদিনা থেকে নবীজি ইশারা দিয়েছে, আর থাকবো না, মদিনার দিকে ছুটবো এখন। সুবহানাল্লাহ বলেন। সামানগুলো গুছাতে শুরু করলেন, সব গুছালেন, পটলা পাটলি যেখানে যা আছে সব গুছালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, তিনি সব কিছু গুছালেন। সকালটা পর্যন্ত অপেক্ষা করছেন, সকালটা হয়ে গেলেই মদিনার দিকে রওনা হয়ে যাবে। আরে দেখবেন, ভালো কথা কেমন জানি গোপন রাখা যায় না, সত্য কথা কেমন জানি গোপন রাখা যায় না, প্রকাশ পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আর দেখবেন অসভ্য কথা, খারাপ জিনিস কেমন জানি গোপন রাখা যায়, কিন্তু সত্যটা কেমন জানি গোপন রাখা যায় না। সকাল যখন হয়ে গেল, ইন দ্য মিন টাইম তাকায়া দেখে আবু জাহেল 200 তীরন্দাজ নিয়ে তার বাড়ি ঘেরাও করে ফেলছে। আল্লাহু আকবার। কয়শো? 200 তীরন্দাজ নিয়ে আবু জাহেল তার পুরা ঘরটাকে ঘেরাও করে ফেলছে। খুব মনোযোগ দিবেন, আমি আলোচনার বেশিক্ষণ চালাবো না, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যখন টোটাল ঘরটাকে ঘেরাও করে ফেললেন, ঘেরাও করার পরে সোয়েব রুমি বলতেছে, কি খবর, আমাকে আটকালে কেন তোমরা? বলল, কোথায় যাও? তিনি বললেন, রাসূলুল্লাহর কদম ছাড়া আর কোথায় যাব? সুবহানাল্লাহ। বলো, এত বড় স্পর্ধা, আমাদের কুরাইশ বংশের মাঝখান দিয়া তুমি তোমার ফ্যামিলি নিয়ে মদিনায় যাবে, এত সাহস? গেলে লাশ যাবে, 3টা লাশ, তুমি, তোমার স্ত্রী, তোমার মেয়ের 3টা লাশ যাবে, তোমরা জীবিত যেতে পারবে না। আল্লাহর হাবিবের সাহাবীদের এক এক সাহাবীর ফিতরত ছিল এক এক রকম। কেউ ভালো ভালো তরবারি চালাতে পারত, কেউ ভালো তীর চালাতে পারত, কেউ ভালো ঘোড়া চালাতে পারত, কেউ ভালো যুদ্ধ করতে পারত। এক এক সাহাবীর এক একটা গুণে গুণান্বিত। তো সোয়েব রুমের একটি গুণ ছিল, সোয়েব রুমি 2 হাত দিয়েই তরবারি চালাতে পারত। আল্লাহু আকবার। আর তিনি যদি 2 হাত দিয়ে তরবারি চালাতো, তাহলে 100 না, একাধিক মানুষ, শত শত মানুষ যদি তার সামনে আসতো, ওইগুলো কোনো ব্যাপার না তার কাছে। আল্লাহু আকবার। সোয়েব রুমিকে তো কুরাইশ বংশের লোকেরা ভালো করেই চিনে, এতদিন কিছু কয় নাই, হুজুর তাকে থাকতে বলছে। এই কারণে আমি কিন্তু আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, এটা সাবাবুন নুজুল আয়াতের। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করেন। যখন ঘেরাও করে ফেললো, বলল যেতে পারবে না। সোয়েব রুমি
মুস্কি হেসে দিয়ে বলল, আবু জাহেল, আমাকে কিন্তু ভালো করেই চিনো। আমি সোয়াইব রুমি যদি নানা তলোয়ারকে কোষমুক্ত করি, তুমি 200 কেন 2000ও যদি আমার সামনে দাঁড় করাও, আমার তরবারির কাছে একটাও কল্লা নিয়ে ঘরে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। 200 কেন, যদি 2000ও দাঁড়াও, রাসূল মদিনা থেকে ডাক দিয়েছে আমাকে, যদি 2000ও দাঁড়াও, কল্লা কাটবো, একটা কল্লা নিয়ে হয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। এখন ওলীদ ইবনে মুগীরা ওই জাউলাটাই বলতেছে, আবু জাহেল, ঘটনা কিন্তু সত্য। ঘটনা কি সত্য? এই জিনিস বড় ডেঞ্জারাস। অতএব আবু জাহেল খোঁচা, তাইলে কি করবে? তাইলে একটা কাজ করেন, ওই রক্তপাত করার ঘটনা ওই দরকার নাই, ঝামেলায় জড়ানোর দরকার নাই। সোয়াইব রুমি অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে, ওর সম্পদগুলা চিজ করেন, সম্পদগুলা রাইখা দেন, আমাদের কাজে দিবে। কিন্তু ওর সাথে ঝামেলায় জড়াইলে আমরা একটাও কল্লা নিয়ে ফিরতে পারবো না। এ কথা সত্য। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, সোয়াইব রুমির এই ফিতরত যখন তিনি জানলেন, আবু জাহেলকে যখন বললেন ওলীদ ইবনে মুগীরা, এবার আবু জাহেল বললেন, তাহলে আসো তোমার সাথে একটা চুক্তি করি। কি চুক্তি? তোমার উত্তর দিকে একটা খেজুরের বাগান আছে, তোমার পূর্ব দিকে একটা খেজুরের বাগান আছে, তোমার 3 দিকে 3টা খেজুরের বাগান আছে, তোমার উট আছে 200 আমাদের জানা আছে, তোমার বকরি আছে, যত সম্পদ আছে এগুলো আমাদের নামে দলিল করে দিলে, সাইন দিলে, ইসলামে লিখিত দিলে, তাহলে তোমাকে চাইতে দিব। সোয়াইব রুমি কয়, ও এই কথা, এই সম্পদকে তো আমি ঘৃণা করি, কারণ রাসূল বলছেন, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই ব্যক্তি নিজের জীবনের থেকেও রাসূলকে ভালোবাসতে পারবে না, সে ঈমানদারের স্বাদ পাবে না। অতএব যেদিন রাসূলুল্লাহর কদমে কালিমা পড়েছি, সেদিনই জীবনের স্থাবর অস্থাবর সম্পদ, সন্তান, সন্ততি সব রাসূলুল্লাহর কদমে ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তিনি সব সম্পদ দলিল করে দিয়েছেন, একটা সম্পদও রাখে না। এমনকি নিজেদের চলার জন্য যে উটটা ছিল, ওটাও দিয়ে গেছে ওদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করেন। কয়েকদিন চলে গেল, সোয়াইব রুমি স্ত্রী, সন্তান, পরিজন নিয়ে তিনি যখন চলে গেল, চলে যাওয়ার কয়েকদিন পরেই তিনি মদিনায় পৌঁছে গেলেন। কোন কোন বর্ণনা এসেছে 3 দিন 2 রাত লেগেছে, কোন কোন বর্ণনা এসেছে 4 দিন 3 রাত লেগেছে। হাইটা গেছে। আহারে, মক্কা থেকে কষ্ট করে মদিনায় গেছে। মদিনায় যখন সময়টায় পৌঁছিয়েছে, ওই সময়টা ছিল মাগরিবের আজানের সময়। মাগরিবের আজান দিবে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল আজান দিবে, ওই আজান দেওয়ার আগে আগে তিনি মদিনার আঙিনায় পৌঁছে গেছেন ফ্যামিলি নিয়ে। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলালের কথা বললেই মুমিনের হৃদয় প্রশান্ত হয়, ঠিক কিনা বলেন? সাইয়েদনা বেলালের আজান এত দামি আজান, তার আজানের মাধ্যমে কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা ফজরের সময় বলি না, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথাটা কোথা থেকে এসেছে? সাইয়েদনা বেলাল কোন এক যুদ্ধ থেকে রাসূল এসেছিলেন, নবীজি বলছিলেন, বেলাল আমি একটু ঘুমায়া যাই, খুব শরীরটা ক্লান্ত লাগে। বললেন, হুজুর আপনি ঘুমান। বলল, ঘুমাবো ঠিক আছে, কিন্তু আমাকে রাতের বেলা নামাজের সময় ডাইকা দিও। বলল, হুজুর আপনি রিল্যাক্সে ঘুমান। তো সাইয়েদনা বেলাল চমৎকার করে কালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে নবীকে ডাক দিয়েছেন। এই ডাকটা আল্লাহর এত পছন্দ হয়েছে, নবীজি নামাজ শেষ করতে পারে নাই,
এর ভিতরেই জিব্রাইল চলে এসেছে। আয়েশা বললেন, হুজুর, আল্লাহ তাআলা হুকুম করেছে আপনার বেলাল যেই কালাম ধরে আপনাকে ডাক দিয়েছে এই কালামটাকে আপনি আজানে যুক্ত করে দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা ফজরের আজান দিতে গেলেই আসসালাতু খায়রুম মিনান নাওম যেন বলে। সুবহানাল্লাহ। দামি একজন সাহাবী, সে বেলাল যখন আজান দিবে এর আগে আগে সোয়াইব রুমে পৌঁছে গেলেন মদিনায়। নবীজি তার জুতা মোবারক খুলেছেন, নামাজের জন্য ঢুকবেন। অমনি সময় তাকায়া দেখে যে মসজিদে নববীর আঙিনায় এরিয়ার ভিতরে ওই যে কোনায় দাঁড়ানো দেখা যায়, চাদর মুড়া দেয়া দাঁড়ানো, চেহারাটা আমার সোয়াইব রুমের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, কে রে? চেহারাটা তো আমার সোয়াইব রুমের মতো দেখা যায়। বলার সঙ্গে সঙ্গে ছোট্ট ফাতিমা, 7 বছরের ছোট্ট ফাতিমা দৌড় দিয়ে এসে আল্লাহর হাবিবের জুব্বা মোবারকটা ধরে কান্না করে দিছে। ছোট্ট ফাতিমা এসে আল্লাহর হাবিবের পুরো মোবারক ধরলেন। হাবিব, নূর নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ফাতেমার কপালে চুমু দিয়ে, গালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। ছোট্ট মেয়েটাকে চুমা দিচ্ছে আর রাসূল বলছে, সোয়াইব রুমি, রাসূলের দিল বড্ড বেশি জানতে চায় তোমাকে মক্কার কুরাইশরা কেমন করে আসতে দিল। আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, নবীজি আমার, আপনি তো আপনার বংশের লোকদেরকে আমার থেকে ভালো চেনেন। কুরাইশরা কত বড় গাদ্দার, তারা আমাকে আসতে দিবে না, আমাকে চতুর্মুখী আক্রমণ করার জন্য গ্রাও করে ফেলছে। হুজুর, আমার সম্পদ রেখে দিয়েছে, বিশ্বাস করেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি সম্পদ রেখে দেওয়ার পরেও আমাকে যদি আসতে না দিত, আমাকে যদি তরবারির আঘাত দিয়ে টুকরো টুকরো করত, আর আমার জীবনটা যদি কোনো রকম বেঁচে থাকতো, আমি আমার 2 হাতের কেনুর উপরে ভর দিয়া দিয়া হলেও আমি মদিনায় এসে আপনার দিদারে নিয়ে যেতাম। আমাকে যদি তারা আঘাত করতে করতে ক্ষত বিক্ষত করত, আর কোন রকম যদি আমার রূহটা বেঁচে থাকতো, আমি আমার কেনুর উপরে ভর দিয়ে দিয়ে হলেও আমি আপনার কদমে হাজিরা দিতাম। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সম্পদ চেয়েছে, সব সম্পদ দিয়ে দিছি, কারণ আমার রাসূলুল্লাহর ভালোবাসার কাছে ওই সম্পদের 4 আনার মূল্য আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ দিয়েছি, আমাদের বাহনটা পর্যন্ত দিয়ে দিছি। রাসূল বললেন, সোয়াইব রুমি, শোনো, যে ত্যাগ তুমি দেখাইলা আমার উম্মতের জন্য এটা নজির হয়ে থাকবে। ফাতেমাকে চুমু দিয়ে বলছে, মা, তুমি নাকি হুজুরের জন্য এত পাগল, তোমার এত মায়া আমার জন্য। এতটুকু কথা বলেই শেষ করতে পারে নাই। ছোট্ট ফাতিমা একটার পর একটা রাসূলুল্লাহ কপাল মোবারকের উপরে চুমু দিতেই আছে। সুবহানাল্লাহ। বলে, সোয়াইব রুমি বলে, হুজুর, এই ছোট্ট ফাতিমা আপনাকে না দেখা খায় না, ঘুমায় না, ঠিকভাবে গোসল করে না, শুধু বেহুশ হয়ে পড়ে যায়, জীবনের কোনো গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে চায়, আপনার আশিক, আপনার ইশারা পেয়েই তো আমি এই মেয়ে নিয়ে আপনার কদমে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সুন্দর মানুষ, নূরময় চেহারা, চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি টলটল করছে। নবীজি আমার কথা বাড়ালেন না, বললেন, যা ওযু করে আসো, মাগরিবের সালাত আদায় করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাগরিবের নামাজের আযান দিয়ে দিল বেলাল। নবীজি আমার মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করলেন।
সেদিন আবু বকরে বলেন, আমি আল্লাহর হাবিবের নূরময় চেহারার দিকে যখন তাকালাম, আমার মনে হলো 3 রাকাত নামাজ পড়েছে হুজুর, ফরজ টোটাল নামাজটাই ফরজের 3 রাকাত টোটাল ফরজ নামাজের ভিতরে আমার রাসূল কান্না করেছে। সুবহানাল্লাহ। আমি যখন চেহারার দিকে তাকালাম, হুজুরের চেহারাটা ডালিমের মতো লাল হয়ে আছে। হুজুর ডানে বামে সালাম ফিরায়া সাহাবীদের দিকে মুখ ঘুরায় বললেন, শোনো, ফানাজমাউ ফিল জান্নাহ, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বলেন। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সব সাহাবীরা উদ্গ্রীব হয়ে গেছে, আরে কার জানি খুশনসিব, রাসূলুল্লাহর জবান দিয়ে জানি কার জন্য জান্নাতের ঘোষণা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়, কিন্তু কাতারের শেষ মাথায় 6 গুলি বসে আছে রে। নবীজি আমার সাহাবীদেরকে বলল, সাহাবীরা শোনো, উনদুর লিতিলকা সাইব, যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও গো, তোমরা বেশি বেশি আমার সাইব ভূমির দিকে তাকাও। আমার সাহাবীরা শোনো, আমার সাইব ভূমি যে ত্যাগ করেছে, আমি রাসূলুল্লাহ সাক্ষ্য দিলাম, কিয়ামতের কঠিন মাহশারে 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে। 50,000 বছর দাঁড়ায় থাকার পরে এরপরে তার আমলের হিসাব হবে। সেই কঠিন মাহশারে সর্বপ্রথম যিনি শাফাতে কুবরা দিবেন, অতীতুস শাফাত, রাসূল বলছেন, আমি সব নবীর আগে আমি আমার উম্মতকে শাফাত করব। সুবহানাল্লাহ। সেই কঠিন মাহশারে আমি রাসূলুল্লাহ যখন জান্নাতে ঢুকবো, আমি আমার সোয়াইব রুমির কন্যা ফাতেমা এবং তার স্ত্রী 3 জনকে ছাড়া আমি রাসূল জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সাহাবীরা চুমু দিচ্ছে হাতের উপরে, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলীরা সোয়াইব রুমির গালে চুমু দিচ্ছে, কপালে চুমু দিচ্ছে, হাতে চুমু দিচ্ছে, বুকের সাথে জড়ায় ধরছে আর বলতেছে, শোনো, কঠিন মুসিবতে আমি ওমর যদি ফেসে যায়, সাইয়েদনা ওমর যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আশারায়ে মুবাশশারার অন্যতম, তারাও কত ভয় করছে আখিরাতকে। বলে, কিয়ামতের ময়দানে আমি ওমর যদি ফেসে যাই, কোনো কারণে যদি মামলায় ফেসে যাই, তুমি রাসূলুল্লাহকে বলে আমাকে একটু শাফাআতের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। কারণ তোমার তো খুশনসিব, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো আল্লাহর হাবিবের জবান থেকে। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন চলছে, এই নওগাঁবাসী, এই দৃশ্য যখন চলছে, আল্লাহ তাআলার কুদরতি ভালোবাসার দরিয়ায় জোশ উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, জিবরাইল শোনো, আর কাল বিলম্ব করো না, সঙ্গে সঙ্গে সূরা বাকারার 207 নম্বর আয়াত সাইয়েদনা জিবরাইল নিয়ে আসলেন। মাগরিবের পরে ইশারের পূর্বক্ষণে আয়াতটা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বুঝতে পারছে যে এখন আয়াত নাজিল না হইয়া আল্লাহর হাবিবের জাসাদ মোবারক ঘামাতে শুরু করলেন, থরথর করে কাঁপছে। আবু বকর বুঝে ফেলছে এখনই আয়াত নাজিল হবে। ওমরকে বলল, হুজুরের ডান হাত ধরো, আর আবু বকর হুজুরের বাঁ হাত ধরলেন। সুবহানাল্লাহ বললেন। জিবরাইল আসলেন, মৌমাছির ন্যায় গুনগুন করে সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। মিনান নাসি মাইয়াশরি نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। সোয়াইব রুমিকে কেন্দ্র করে এই আয়াত নাযিল হয়ে গেল। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন, বুখারী বর্ণনা, এটি কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিস। দুনিয়াতে কেউ যদি সফল হতে চায়, আখিরাতেও যদি সফল হতে চায়,
অর্থাৎ এহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি কেউ চায়, তার ভিতরে তিনটি গুণ থাকা লাগবে। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, স্ত্রী, সন্তান, পরিজন, সম্পদ, সন্ততি, যে এমনকি নিজের জীবনের থেকেও আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। কোনো স্বার্থ চলবে না, কোনো স্বার্থ চলবে না, একমাত্র স্বার্থ হবে জান্নাত। একটা মানুষের জন্য আপনি কাজ করবেন, এলাকায় আপনারা বসবাস করছেন, একটা মানুষের উপকার করবেন তার বাহবা পাওয়ার জন্য না। আপনার হাতে সুযোগ আছে, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার দক্ষতা আছে, আপনি করে দেন কাজটা, আপনি বিনিময় চাইেন না তার কাছে। এর জাযা আল্লাহ হাসরের ময়দানে দিবে, ঠিক কিনা বলেন? মানুষকে ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণাও করবেন আল্লাহর জন্য। ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ ওমাইয়াকফুরিন নার। আর ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো স্যাক্রিফাইস চলবে না। যারা ঈমানের বিষয়ে সোচ্চার থাকবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো মুখে না কাজে? সবাই কিন্তু বলেন নাই, সবার জবান থেকে সাক্ষ্য নিতে চাই, মুখে না কাজে? আরো জোরে বলেন, মুখে না কাজে? কাজে। তাহলে কাজের আমল অনেক দাম আল্লাহর কাছে, মুখের আমলের দাম নাই চারা না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবেসেছে মুখে না কাজে? সবাই বলেন মুখে না কাজে? আর আবু লাহাব ভালোবেসেছে মুখে মুখে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে কি আবু লাহাবের কাতারে দাঁড়াবেন নাকি আবু বকরের কাতারে দাঁড়াবেন, সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা বলেন? যদি আবু বকরের কাতারে দাঁড়াতে চান তাহলে মুখে মুখে নবীকে ভালোবাসে, এটা চলবে না। আমলে, আখলাকে, আদবে, সিরাতে, সুরাতে, লেনদেনে, পর্দায়, কসিদায়, তাহজিব, তামাদ্দুন, মুরাকাবা, মুশাহাদা, জীবনের সব জায়গায় পরতে পরতে নবীর সুন্নাতের মতাদর্শ, নবীর সুন্নাতের পাবন্দি লাগবে, ঠিক কিনা বলে? কিন্তু মুখে মুখে বললেন নবীকে ভালোবাসি, আর কাজের বেলায় ঘোড়ার ডিম, ওই ভালোবাসার চার আনার দাম নাই। কলিজা দিয়া ভালোবাসতে হবে নবীকে আমলের মাধ্যমে। সম্মানিত সুধী, একটা হাদিস বলেই আমার আলোচনা শেষ করছি। একটা হাদিস বলে নবীকে কেমন ভালোবাসবেন, শেষ আমার আলোচনা। 5-7 মিনিটের ভিতরে আমি মিলাদ ক্যাম্পে চলে যাব। কেমন ভালোবাসবেন নবীকে? আল্লাহর হাবিবের একজন সাহাবী, আপনারা নাম শুনেছেন, হানজালা ইবনু আমির আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? হানজালার নাম শুনছেন না? আরে রাসূলুল্লাহ বলছেন উহুদের যুদ্ধে যাবেন নবীজি, শুনাইলেন না? উহুদের যুদ্ধে যাবেন নবীজি, উহুদের যুদ্ধে যাবেন। তো হানজালাকে বললেন যে তুমি তো নতুন বিবাহ করেছো, তুমি তোমার স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করো, আমি যুদ্ধে যাব। সে একটু বেজার হয়ে বললেন, হুজুর আপনি যুদ্ধে যাবেন, স্বয়ং আপনি নিজেই নেতৃত্ব দিবেন, সেই যুদ্ধে আমি আমার স্ত্রীর সাথে সময় পার করবো, এটা কি হতে পারে? হুজুর বললেন, আল্লাহর হাবিব যে হুকুম দিয়েছে এটাতেই তোমার জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আর কথা বাড়ালেন না। তিনি স্ত্রীর সাথে জীবনের নতুন অধ্যায়, জীবনের প্রথম রজনী, শ্রেষ্ঠ রজনী, তিনি স্ত্রীর সাথে টাইম স্পেন্ড করে রাতের বেলা তিনি যখন গোসল ফরজ হয়ে গেছে, তিনি ওয়াশরুমে ঢুকলেন গোসল করার জন্য। অমনি সময় একটা মৃদু বাতাসের শব্দ আসলো, উতিলা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে। এই কথাটা শোনার পরে তার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। তিনি দরজা টাকাতে শুরু করলেন, স্ত্রী তাড়াতাড়ি দরজা খোলো, আল্লাহু আকবার। দরজাটা খুললেন, বলল নাঙা তলোয়ারটা আমার হাতে দাও। স্ত্রী বললেন, কি বলেন? আজকের রাত্রটা আপনার আমার জীবনের শ্রেষ্ঠ রজনী, অনন্য একটি রজনী, শ্রেষ্ঠ রজনী। উপরে আসেন, উপরে আসেন, মালানা উপরে আসেন। আমার খুব প্রিয় মানুষ
প্রিয় বন্ধু, আমি শেষে একটা কামিল করেছি সারসিনাতে তাফসিরে। তো আমরা একাত্রই আমরা সারসিনাতে কামিল করেছি তাফসির বিভাগ নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব ভালো লাগে, গত বছরে দেখা হয়েছে আমার এই বন্ধুর সাথে। আল্লাহ তাআলা তার এলেমে, আখলাকে, আদবে, সিরাতে, সুরাতে আল্লাহ বারাকা দান করুক, পড়েন আমিন। আল্লাহ তাআলা যুগের হাদি হিসাবে কবুল করুক, পড়েন আমিন। তো হানজালা ইবনে আমির আস-সাকাফি কি বলল যে আপনি কি বলেন এটা, আজকে রাত্রটা আপনার আমার জীবনের শ্রেষ্ঠ রজনী, জীবনের নতুন অধ্যায়, শ্রেষ্ঠ রাত, এই রাতে আপনি কেন নাঙা তলোয়ার চাচ্ছেন? এই কথা বলার পরে বলল, শোনো, আমি তোমাকে ভালোবাসি অনেক, তবে আমার রাসূলুল্লাহ থেকে বেশি না। সুবহানাল্লাহ। স্ত্রী বলল, স্বামী কি হয়েছে হুজুরের? ডেকে ডেকে বলল, শোনো, কে যেন বলল আমার রাসূল শহীদ হয়ে গেছে। যেই জমিনে রাসূল থাকবে না, যেই জমিনে আমার রাসূল হাঁটবে না, এমন জীবন হানজালার যায় না। হানজালা রাসূলুল্লাহর জামাতে পিছনে দাঁড়ায় তেলাওয়াত শুনতে পারবে না, এমন জীবন হানজালা চায় না। অতএব স্ত্রী নাঙা তলোয়ারটা আমার হাতে ধরায় দাও। আমার মনে হয় কেন জানি দিল সাক্ষী দেয়, এটাই তোমার সাথে আমার জীবনের শ্রেষ্ঠ রজনী। দিল কেন জানি সাক্ষী দেয়, এটাই তোমার সাথে আমার জীবনের শেষ রজনী হয়ে যেতে পারে। নাঙা তলোয়ারটা হাতে দিল, ঘোড়ার উপরে সওয়ারি হলেন। স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল, স্ত্রী মন খারাপ করো না, যদি শহীদ হয়ে যায়, যদি শহীদ হয়ে যায় দেখা হবে হাসরে, রাসূলুল্লাহর কদমের সামনে আমাদের মিলন হবে। সুবহানাল্লাহ। মন খারাপ করো না। তরবারি নিয়ে ডানে বামে তাকালেন না, তিনি যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। কাফেরদেরকে কচু কাটা কাটতেছে, ডানে বামে তাকাচ্ছে না। রাসূল আসলে কি শহীদ হয়েছে কিনা তিনি একটা বারও পর্যবেক্ষণ করলেন না। তার অন্তরে একটাই জ্বালা, আমার নবীর গায়ে আঘাত দিছে, এমন জীবন তো আমার দরকার নাই। তিনি কাফেরদের কল্লা কাটতেছে গণহারে। কাফেরদের লিডারেরা বলে, একা মানুষ কচু কাটা কাটতেছে, তাড়াতাড়ি ওকে আগে আমাদেরকে পাকড়াও করতে হবে। চতুর্মুখী আক্রমণ করার জন্য ঘেরাও করে ফেললো। তীরের পরে তীর, আঘাতের পরে আঘাত, আঘাত করতে করতে হানজালাকে ওরা শহীদ করে দিয়েছে। হানজালা শহীদ। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজি ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ হুকুম করে দিলাম, যারা এখানে শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কদমে হাজির করো, আমি বিনা গোসলেই দাফন কাফন করায় তাদেরকে কবরে রাখবো। সুবহানাল্লাহ। এদিকে হানজালার শহীদের কথা তার স্ত্রীর কানে চলে গেছে। স্ত্রী দিক বিদিক, স্ত্রী এমন দুঃখিনী, তার মাও ছিল না, বাবাও ছিল না, একমাত্র অবলম্বন ছিল তার স্বামী। স্ত্রী দিক বিদিক হয়ে পাগলের মতো ছুটে আল্লাহর হাবিবের কদমে চলে এসেছেন। নবী যখন দূর থেকেই তার স্ত্রীকে দেখলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বলেন, হানজালার স্ত্রী, তোমার কত খুশনসিব, তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আমি তো আমার স্বামীর লাশের জন্য আসি নাই, আমি আমার স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার রাসূলুল্লাহ জান্নাতি শরীর থেকে একটা ফোঁটা রক্ত ঝরছে কিনা দেখার জন্য। আমার রাসূলুল্লাহ নূরময় জাসাদ মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি ঝরে আমি বরদাস্ত করতে পারবো না। আমার স্বামী মারা গেছে, তাতে কি, আমি আমার হুজুরকে দেখার জন্য এসেছি, আর একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি। আপনি বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা জুনুবান ফিল লাইল, ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী আমার সাথে টাইম স্পেন্ড করেছে, তিনি নাপাক, আপনাকে খবর দেওয়ার জন্য এসেছি। আপনি তাকে যদি কবরে রাখেন, তাকে গোসল করায় আপনি নিজে একটু কবরে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। বাচ্চারা যেভাবে কাঁদে, হাউমাউ করে রাসূল কাঁদছে আর বলতেছে, তোমার স্বামীকে কি তুমি সাধারণ মনে করছো? তোমার স্বামীকে কি সাধারণ মনে করছো? কত গসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম। তোমার স্বামীর লাশ আর জমিনে নাই, তোমার স্বামীর লাশ জান্নাতি রিদওয়ান নামক ফেরেশতারা আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গায় জান্নাতি তাসলিম নামক নহরের পানি দিয়া গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব তোমার স্বামী জান্নাতি। সাইয়েদনা আবু বকর, ওসমান, আলীরা বলেন, আমরা যখন লাশ তালাশ করার জন্য বের হলাম, আমরা দেখতে পেলাম যে তার শরীর থেকে টপ টপ করে পানি ঝরছে। আমাদের মনে হলো এই মাত্র জান্নাত থেকে গোসল করায়া আমাদের কদমে ফেরেশতারা দেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসার কাছে কোনো স্যাক্রিফাইস চলে না, কোনো মানদণ্ড চলে না, ঠিক কিনা বলেন? ভালোবাসি তো জীবনের থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনাদেরকে বলবো, আখিরি কালাম, শেষ কথা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যে আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে এসেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, জীবনটাকে আমল দিয়া গড়েন, জীবনটাকে আমল দিয়া গড়েন। নবীর প্রেমের প্রেমিক হন, নবীর সুন্নাতের পাবন্দি দিয়া নিজের জীবনটাকে সাজান। দেখবেন আল্লাহ রাসূলের শাফাআতে কুবরা পেয়ে গেলে আমাদের জীবনে আর কি চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যতগুলো অগোছালো কথা বলেছি, ভাঙা ভাঙা কথা বলেছি, আল্লাহ তাআলা প্রথমেই আমাকে, এরপরে আপনাদেরকে সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেক আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আর মহব্বতে পড়েন আমিন। আমরা সুন্নাত ধরবো না ছাড়বো? কারা কারা সুন্নাত ধরবেন একটু হাত দেখি তো, দুহাত দেখান, দুহাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা। নবীজির সুন্নতি আমল করে আমরা কবরে যেতে চাই, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন, এটা কি আলিম? সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আলিম কাহাকে বলে ও আলিম হওয়ার শর্ত? আমি আসলে প্রশ্নের জবাব দিব, আমি প্রশ্নের জবাব দেওয়াটাকে অপছন্দ করি। কারণ হচ্ছে আমি গ্র্যান্ড মুফতি না। আমাদের মতো ছোটখাটো হুজুরেরা এই প্রশ্নের জবাব দিতে গিয়েই আজকে সমাজের এই ফিতনা হয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সবাই আসলে প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা রাখে না। আমি জানা থাকলেও আমি এটার জবাব দিব না, কারণ এটার জবাব যদি নিতে হয়, গ্র্যান্ড মুফতি যারা আছেন, আমাদের সেসিনাতে অনেক মুফাসসির আছেন, মুফতি আছেন, আমাদের দারুন নাজাতে অনেক মুহাদ্দিস আছেন, মুফতি আছেন, এদের নাম্বার আপনারা কালেক্ট করবেন, এরপরে তাদের কাছ থেকে ফতোয়া নেবেন। আমার দারুন নাজাতে আমি লম্বা সময় পড়াশোনা করেছি, লম্বা সময় দারুন নাজাতে পড়েছি। সেখানে আমাদের হেড মুহাদ্দিস হুজুর আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ওনাকে এখনো আমরা দেখি, উনি কোনো একটা মাসআলার সমাধান দিতে গেলে সময় নেয়, একদিন সময় নেয়, অথচ ওনার জানা। তারপর উনি বলেন যে আগামীকালকে বাদ জোহর ফোন দিবেন, তখন আমি আপনাকে জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরাই হচ্ছে মুহাক্কিক আলেম, এরাই হচ্ছে সাইয়্যিদ আলেম, এরাই হচ্ছে মাহের। অতএব এটা আমি দুঃখিত দিলাম না, আপনারা গ্র্যান্ড মুফতি যারা, তাদের কাছ থেকে জেনে নেবেন। এখানে কি আমি আচ্ছা, মোহাম্মদ লুৎফর রহমান অসুস্থ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুসজ্জায় আছেন, দোয়া চেয়েছেন, আইসিইউতে আছেন। আপনারা সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরায় দিক। পড়ে আমিন। আর মহব্বতে পড়েন আমিন। আমরা কি মিলাদ করব? আসুন আমরা সালাতু সালাম পেশ করি। এখানে একটু কথা না বললেই নয়। আজকে দেখেন সারা দেশে নতুন নতুন আমরা আলেমরা বের হয়ে কত ফতুয়াবাজি করি,
ঠিক কিনা? কিন্তু আমার মনে হয় কি, ফতুয়াবাজি না করে আমরা মানার মাত্রা তৈরি করি, তাহলেই জীবন সুন্দর। ঠিক কিনা বলেন? বলে যে মিলাদ কিয়াম বলতে কিছু নাই, এটা কোনো দলিল নাই। আমি মনে করি সব জিনিসের দলিল তোমাকে তালাশ করা লাগবে না। বলে মোনাজাত নামাজের অংশ না, এটা তো আমরাও জানি নামাজের অংশ না, ঠিক আছে। কিন্তু আল্লাহর কাছে ফকিরের মতো, মিসকিনের মতো, দারিদ্রের মতো হাত তুললে এর থেকে বড় চাওয়া পাওয়ার কি আছে? ঠিক কিনা বলেন? যার হাত, রাসূল তো নিজে হুজুর, যার হাত আল্লাহর কাছে ভিক্ষুকের ন্যায় তোলে না, ওর